এবার বৃন্দাবন থেকে চলে যাবেন মথুরায়। রাজন একদিন কংসের কাছে নারদ এসে বলছেন, মহারাজ আপনি কি জানেন ওই যে আপনি বারবার অসুর পাঠিয়েছেন আর কৃষ্ণ বলরাম হত্যা করেছেন? বলছে জানি। আচ্ছা মহারাজ আপনি কি জানেন ওই কৃষ্ণ বলরাম কার সন্তান? বলে কেন, নন্দ যশোদা? নারদ বলছে আমি ওই জন্যই তো আপনার কাছে এলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনি জানেন না, আপনি যেটা জানেন সেটা ভুল। ওই কৃষ্ণ আর বলরাম একজন নন্দ যশোদার পুত্র নয়, দুজনই দেবকীর পুত্র। আরে সপ্তম গর্ভে এসেছিল বলরাম, যোগমায় আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করেছে। আর অষ্টম গর্ভে এসেছিল কৃষ্ণ, ওই কৃষ্ণকে বসুদেব মাথায় করে নন্দ ভবনে এনেছে। আপনি কি জানেন এই খবর? কংস বলে দেবর্ষিপাদ এই তো প্রথম শুনলাম। আমি তো জানি কৃষ্ণ বলরাম নন্দ যশোদার পুত্র। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক কাজ করুন মহারাজ, আপনি এই কৃষ্ণ বলরামকে মথুরায় এনে নিজে হাতে হত্যা করুন। এবার আপনি কিভাবে আনবেন সেটা আপনার ব্যাপার। এই বলে নারদ চলে গেল। কংসের মাথাটা খারাপ হয়ে গেল। ও তাহলে আমাকে ফাঁকি দেওয়া হয়েছে, তাহলে অষ্টম গর্ভে কন্যা হয়নি, পুত্রই হয়েছিল। ঠিক আছে, ওই সপ্তম গর্ভের আর অষ্টম গর্ভের দুই সন্তানকে আমি মথুরায় এনে নিজে হাতে হত্যা করব। মন্ত্রিসভা ডাকলেন, কে যাবে? রাজি হলেন অক্রুর। আমি যাব। কেন? বৃন্দাবনে যাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। অক্রুর ভোরবেলায় রথ সাজিয়ে নিয়ে রওনা হলেন। যমুনার তটে উপস্থিত হয়ে দেখেন গোচারণ ভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন। ওই চরণ চিহ্ন দর্শন করে বারবার প্রণাম করেন আর ধুলাই গড়াগড়ি দেয়। তাতেই ভগবান খুশি হয়ে যায়। মনে রাখবে মা, কেউ যদি প্রত্যেকদিন ভগবানকে প্রণাম করে তাতেই ভগবান খুশি হয়। সন্ধ্যা হয়ে গেল, নন্দ ভবনে আসতে। কংস একটা পত্র লিখে দিয়েছিল। ওই পত্র পেয়ে নন্দ মহারাজ ক্রন্দন করা শুরু করেছে। কেন? ওখানে লেখা আছে, আমি অক্রুরকে পাঠালাম, আমি একটা ধনুষ যজ্ঞের আয়োজন করেছি। হে নন্দ মহারাজ, অক্রুরের রথেই আপনি কৃষ্ণ বলরামকে মথুরায় পাঠাবেন। ওই যশোদা শোনা মাত্রই কান্না করছে। অক্রুর এটা কি করে সম্ভব? সাতটা নয়, পাঁচটা নয়, একটাই নয়নের মণি, নীলমণি। সে গোপালকে আমি বিদায় দেব না। গোপাল বিদায় দিয়ে আমি থাকতে পারবো না। তুমি রথ নিয়ে ফিরে যাও। ব্রজগোপীগণের কাছে এই সংবাদ যেতেই তারা বললেন, অক্রুর তুমি হলে মহাক্রুর নিষ্ঠুর, ওই জন্য প্রাণ সর্বস্ব ধন কৃষ্ণকে আমাদের থেকে আলাদা করতে এসেছে, মথুরায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। প্রাণ থাকতে যেতে দেব না। রথ নিয়ে যেতে হলে রথের চাকা আমাদের দেহের উপর দিয়ে নিয়ে যেতে হবে। কৃষ্ণ ব্রজগোপী তথা পিতামাতাকে বোঝালেন, হে ব্রজদেবীগণ, কেউ যদি নিমন্ত্রণ করে তাহলে নিমন্ত্রণের সম্মান রক্ষা করতে হবে। আমি কথা দিলাম আজ যাই কাল আসি। নয়ন জলে ব্রজগোপীগণ বিদায় দিলেন। চিরদিনের মতো ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় উপস্থিত হয়ে দেখেন কংস কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য গেটের সামনে একটা উন্মত্ত পাগলা হস্তি হাতিকে বেঁধে রেখেছে। হস্তির সঙ্গে যুদ্ধ শুরু হলো। কৃষ্ণ বলরাম যুদ্ধে ওই কুবলাই নামক হস্তিকে পরাজিত করলেন। দুইটি দাঁত গজদন্ত উৎপাটন করে নিলেন। দুজন দুই ভাই দুটি গজদন্ত কাঁধে নিয়ে গিয়ে চলেছে। দেখে চানর মুষ্টিক নামে দুই মল্ল যোদ্ধাকে দাঁড় করিয়ে দিল। শুরু হলো যুদ্ধ। যুদ্ধে চানর মুষ্টিকে পরাজিত করে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে কংস বসে আছেন সেইখানে এক লাফ দিয়ে কেশ আকর্ষণ করে ওই দুষ্ট বংশকে মাটিতে ফেলে দিয়ে মুষ্টিকাঘাতের দ্বারা কংসকে বধ করলেন। বলে কংসমর্দন ভগবান
কি মথুরায় কংসকে বধ করার পরে ভগবান উগ্রসেনকে রাজা করেছিলেন। বৃন্দাবননাথ মথুরায় গিয়ে হলেন মথুরাধীশ কৃষ্ণ। এইবার অনেক দিন হয়ে গেল বৃন্দাবন থেকে আসা। বৃন্দাবনের কথা মনে হলো পিতামাতার কথা, নন্দ যশোদার কথা, মনে হলো রাধারানী তথা ব্রজগোপীদের কথা। উদ্ধবকে ডেকে বললেন, উদ্ধব যাও বৃন্দাবনে গিয়ে ব্রজগোপী তথা পিতামাতাকে একটু সান্ত্বনা দিয়েছ। এদিকে উদ্ধবেরও একটু অহংকার ছিল, খুব জ্ঞানী পণ্ডিত। উদ্ধবের অহংকার পূর্ণ করার জন্য ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছে। উদ্ধব বলছে, ও কিন্তু ব্রজগোপীরা পড়াশোনা জানে না, দরিদ্রা গাঙালিনী গোয়ালিনী, আমি গিয়েই তাদের সান্ত্বনা দিয়ে চলে আসি। নন্দ ভবনে উপস্থিত হয়ে দেখেন নন্দ মহারাজ আর যশোদা ক্রন্দন করছে। উদ্ধবকে দেখে বলছে, উদ্ধব তুমি এসেছো মথুরা থেকে? আমার গোপাল কেমন আছে বলো, গোপাল ভালো আছে? উদ্ধব নন্দ যশোদাকে বললেন, আপনি এরা কেন ক্রন্দন করছেন? হে নন্দ মহারাজ, জানেন আপনার পুত্রকে? আপনার পুত্র স্বয়ং ভগবান। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নন্দ যশোদার কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি এসেছিলে, মনে হয়েছিল একটু দুঃখ দূর হবে, তোমাকে দেখে আমাদের দুঃখ দূর হবে, কিন্তু তুমি আসাতে আরো দুঃখ দ্বিগুণ বেড়ে গেল কেন? না এতদিন জানতাম আমরা কেবলমাত্র আমাদের পুত্রকে হারিয়েছি, গোপালকে হারিয়েছি, কিন্তু তোমার মুখে শুনলাম সে নাকি ভগবান। উদ্ধব, তাহলে আমরা শুধু পুত্র হারাইনি, আমরা ভগবানকেও হারিয়েছি। বোঝাতে পারলেন না পিতা মাতা। উদ্ধব গেলেন ব্রজগোপীদের কাছে। রাধারানী দশম দশায় অবস্থান করছেন। রাধারানীর অঙ্গে এত বিরহ অগ্নি প্রজ্বলিত, পাতায় করে যমুনা থেকে জল এনে সখীরা তার অঙ্গে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ওই জল বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এত বিরহ অগ্নি রাধারানীর ভিতরে। রাধারানী সখীদের বলছেন, সখী আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। বল বল কানো হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব, আমি কানো হেন গুণনিধি, কারে দিয়ে যাব। বল বল কে বা বধূ সেবা জানে, বল বল কে বা বধূ সেবা জানে, এই একা রাধারানী বিনে কে বা বধূ সেবা জানে, ওই একা রাধারানী বিনে প্রাণ হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব, আমি প্রাণ হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব। তাই তোরা না পড়াবি রাধা অঙ্গ, না ভাষাবি জলে, না পড়াবি রাধারঙ্গ, সখী রে ললিতা, ওরে মরবিয়া সখী রে, সখী রে, সখী রে
নাই, এই দেহটা তোমার কাছে তুলে রাখবি। বেঁধে রাখবি কেন? আমি মরেও মধুর সেবা করব। রাধা রানীর এই ভাব দেখে আশ্চর্য হয়ে গেলেন উদ্ধব বাবা, একে আবার কি করে সান্ত্বনা দেব? এইরকম ভালোবাসা, এইরকম প্রেম জগতে হয়? কেউ কাউকে ভালোবাসলে বলতে পারে আমি মরে গিয়েও সেবা করব? মরেও সেবা হয়? তো সখীরা বলছে রাধা কি করে সেবা করবি? মরার পর আবার কোনো ক্ষমতা থাকে? বলে আমি মরেও সেবা করব। কি করে? তোরা যদি গাছের ডালে আমাকে এই দেহটা বেঁধে রাখিস, মারা দেহ খসে খসে নিচে পড়বে, পচে গলে যেখানে পড়বে সেইখানকার মাটিটা উর্বর হয়ে যাবে। আর উর্বর ভূমিতে কি হবে? ভালো যবস মানে ঘাস জন্মাবে। আমার বধূ যখন ফিরে আসবে বৃন্দাবনে, গোধেনু নিয়ে যখন গোচারণে যাবো, ওই গোধেনুগণ ঘাস খাবে। ভালো ঘাস খেলে ভালো দুগ্ধ প্রদান করবে গাভীগণ, আর ভালো দুধ হলে ভালো ননি হবে, আর এই ননি আমার বধূ পরমানন্দে সেবা করবে। উদ্ধব চিন্তা করছে ভালোবাসা আবার এইরকম হয়? আমি একে কি দিয়ে বোঝাবো? আমার তো জ্ঞান শেষ। 10 মাস থাকলেন বৃন্দাবনে, ব্রজগোপীদেরকে বোঝাতে পারেন। সবশেষে ব্রজগোপীদের যে রাধারানীর যে চরণে প্রণাম করবেন, সে ক্ষমতাও উদ্ধবের হয়েছিল না। তাই চরণ ধুলির বন্দনা করেছিলেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম পদরে ভাষা দাসাম হরি কত দেখিতাম পুনাতে ভুবন বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম পদরে ভাষা দাসাম হরি কত দেখিতাম পুনাতে ভুবন মথুরায় ফিরে গিয়ে বলছেন কৃষ্ণ আমি জগতে অনেক নিষ্ঠুর দেখেছি, তোমার মতো নিষ্ঠুর আমি জগতে কোথাও দেখিনি। কৃষ্ণ নিধিমিধি হাসছেন আর বলছেন কেন আমি কি নিষ্ঠুরতা করলাম? বলে যে ব্রজগোপীরা তোমায় এত ভালোবাসে তুমি তাদের ছেড়ে চলে এলে মথুরায়। আরে আসলে কিন্তু একবার দেখতে গেলে না? আচ্ছা ব্রজগোপীদের কথা ছাড়ো, পিতা মাতা তাদের কথাও কি একবার মনে হয় না? তুমি জানো যেদিন থেকে বৃন্দাবন ছেড়েছে সেদিন থেকে বৃন্দাবনে বাঁশি বাজে না, ময়ূর নাচে না, বৃন্দাবনে গোধেনুগণ ঘাস খায় না, তারা ঘাস মুখে নিয়ে মথুরার দিকে চেয়ে থাকে। তুমি কি জানো বৃন্দাবনে গাছে ফুল ধরে না, ফুল ফোটে না, ফল ধরে না, যমুনা আর উজান বনে বয়ে না। বৃন্দাবনের দশা বড় মলিন দশা, দুর্দশা। ভগবান যেই রাধারানীর কথা শুনে, রাধারানী কেমন আছে বলো, ওটা আর মুখে বলবো না। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে